19 দিন পার হয়ে গেলেও এখনও রাস্তায় নেমে আন্দোলন করছেন চাকরিহারা শিক্ষকেরা। তারা সোমবার পর্যন্ত রাজ্যকে ডেডলাইন দিয়েছেন, তবে এখনও সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেয়নি রাজ্য সরকার। আর সেই আবহেই কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন চাকরিহারারা। রবিবার সকালে তমলুকের সাংসদের বাড়িতে হাজির হন চাকরিহারা শিক্ষক ও শিক্ষিকাদের কয়েকজন। তাদের সঙ্গে কথা বলার পর তিনি নিশানা করেন মুখ্যমন্ত্রীকে। ওরা ভবিষ্যতে দিশা খুঁজে পেতে চাইছেন, তো তাতে আমাকে জিজ্ঞেস করছেন যে কি করা দরকার, কিন্তু এখন যা অবস্থা হয়ে আছে তাতে তো সবই সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্টই ওনাদেরকে গিয়ে যা বলার বলতে হবে, সুপ্রিম কোর্ট সেটা শুনবে কি শুনবে না সেটাও সুপ্রিম কোর্ট ঠিক করবে, কিন্তু ওনাকে যেতে হবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্ট যদি মনে করে যে ওটাকে রিভিউ করবে তাহলে সে করতে পারে, নাও করতে পারে, এখানে কিছু বলা সম্ভব নয়। সেটা উনি হয়তো বুঝতে পারছেন, সেরকম বলেছেন। আমার সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। আমি বরং আশাবাদী থাকবো এনারা যদি বুঝিয়ে বলতে পারেন সুপ্রিম কোর্টকে যে এটা তাদের কোনোই দোষ নেই এই ঘটনায়, তো অথচ তারাই হয়ে গেছেন শিকার, তাহলে সুপ্রিম কোর্ট ভাবতেও পারে। ভারতের নাগরিক তো সরকার তো কমিটির দিকে গেলই, সরকার তো সেদিন শিক্ষকদের লাঠি এইসব মারলো, সেই জন্য আমরা গেলাম না তার কাছে। সরকার এখনো যদি মনে করেন করতে পারেন, কিন্তু সরকার যদি করবেন বলে মনে হয় না। সেখানে রিভিউতে যাওয়া, গিয়ে আশায় বুক বেঁধে থাকা যে সুপ্রিম কোর্ট হয়তো রিভিউটা শুনবে, যদি শুনলে সেখানে অনেক কথা বলার থাকবে, তো সেই আশাটুকু করা যে সুপ্রিম কোর্ট শুনবে। যেগুলো যোগ্য অযোগ্য আলাদা, এখানেই স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার করতে পারত, তারা করতে পারত, তো তারা সেভাবে করে। কারণ রাজ্য সরকারও চাইছে এই ব্যাপারটা নিয়ে একটা জটিলতা থেকে যায়। কারণ রাজ্য সরকারের যারা চালান সেই তৃণমূলের দুর্নীতির কারণেই তো এদের এই অবস্থা আজকে। হ্যাঁ, তো সেই জন্য রাজ্য সরকার চাইছে যে আমাদের দুর্নীতি ধরা পড়ে গেছে, আমি যতটা সম্ভব এদেরকে বিপদে ফেলে রাখবো। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাও রাজনীতির বাইরে গিয়ে বলেন না। তার রাজনৈতিক ধান্দা যেটা, সেই রাজনৈতিক ধান্দাটা কিসে পূরণ হবে সেটা ভেবে তিনি সব কথা বলেন। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন, আমার চেয়েও ভালো চেনেন, আপনারা তো অনেক খবর টবর করেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথাও বিশ্বাস করার মতো নয়। পাশাপাশি চাকরিহারারা জানান তারা এবার সুপ্রিম কোর্টে যাবেন রায় পুনর্বিবেচনার আবেদন নিয়ে। কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নিল আর কারা নিল না, ওএমআরের মিরর ইমেজের কপি, সেই কপি পাবলিক ডোমেনে প্রকাশ করার দাবিতে রাস্তার লড়াইয়ে আমরা প্রকৃত অর্থে অনশনকারীদের পক্ষে আমরা লড়ব, বুক চিতিয়ে চোয়াল শক্ত করে লড়ব। সুপ্রিম কোর্টেও আমরা লড়ব। আগামীকালের মধ্যেই আমরা এই মামলা ফাইল করার চেষ্টা করছি যে ওএমআরের মিরর ইমেজের কপি। এবং রাজ্য সরকার একটি বিশেষ কথা হচ্ছে, দেখুন, যারা সুপ্রিম কোর্ট বলেছে দুর্নীতির সুবিধা পেয়ে যারা চাকরি নিয়েছে, র্যাঙ্ক জাম্প আরও অনেক প্যারামিটার রয়েছে, তাদেরকে অযোগ্য মানে অযোগ্য সুপ্রিম কোর্ট বলছে। রাজ্য সরকারকে বলছে আপনারা মাস্ট বি টার্মিনেট। তাদেরকে টার্মিনেট না করে আবারও ভোটের আগে পরীক্ষার নামে কোটি কোটি টাকা তোলার বন্দোবস্ত করে ফেলেছে। আমরা রুখে দেব। টানা 19 দিন ধরে চাকরিহারাদের আন্দোলন চলছে। রাজ্য সরকারকে তারা ডেডলাইন বেঁধে দিয়েছেন সোমবার পর্যন্ত। প্রশাসনের তরফে সোমবারের মধ্যে আলোচনায় না বসলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। মানস চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।